আপনি আমি আমল নামা করছি, এই আমল নামা দাঁড় করার জন্য কিন্তু সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা ইবাদত করি, নামাজ পড়ি, আমরা আমল নামা কিভাবে দাঁড় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতে এই কালিমা সবসময় পাঠ করবে তার আমল নামা আল্লাহ পাক নিশ্চয় দান করে দিবেন। সে কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা আমার বন্ধু উম্মতে সবসময় পাঠ করবে বলে মনে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা পাঠ করে দিবেন। সুবহানাল্লাহ। আমল নামা আমি ইবাদত করছি, আজকে নামাজ পড়ছি, তাই নামাজ পড়ছি, এবার 3 মাস নামাজ পড়ছি, কিন্তু আমাদের নামাজ কি কবুল হয়েছে কিনা আমি জানি না। এখন বর্তমানে ব্যক্তি মুরব্বী কয়েকদিন আগে আমি দেখলাম উনি সবচেয়ে বড় স্থানের সবচেয়ে বড় আলেমের কাছে আসছে, আসার প্রশ্ন করলেন, হুজুর আমি তো জীবনে অনেক আমল করছি কিন্তু আমি জানি না কিন্তু আমল করছি, আমি চাই আমার মনে একটা ইচ্ছা, আমার মনে আশা, সাহাবীগণ যারা নামাজ আদায় করছিলেন, সাহাবীগণ যারা নামাজ আদায় করছিলেন, তারা যেভাবে নামাজ পড়ছিলেন আমি চাই তাদের মতো নামাজ আদায় করতে। তিনি বললেন, ঠিক আছে তুমি সাহাবীগণ যারা নামাজ আদায় করছে তোমাকে শিখিয়ে ও যে আমার থেকে অর্থাৎ এই হুজুর আমার তার থেকে সুযোগ দিয়েছে না পেয়েছে, তাই বড় মুহাদ্দিস তাই না বলে তার থেকে সুযোগ অর্থাৎ এই মুহাদ্দিস তাই মুহাদ্দিস কিন্তু তার থেকে সুযোগ মানুষ কিন্তু এমন বেশি, তাই ওর কাছে বানাইলাম, বলে যাও ওর কাছে যাও, তুমি অমুকের কাছে গিয়া সাহাবীর মতো নামাজ শিখো, সাহাবীরা যেভাবে নামাজ পড়ছে তাদের মতো নামাজ শিখো। তিনি আমার কাছে চলে আসলেন, চলে আসে বললেন, আমাকে হুজুর আপনাকে আমার কাছে পাঠাইছে, আপনাকে বলছে আমাকে সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে সাহাবীদের মতো আমি নামাজ আদায় করতাম, আমাকে সাহাবীদের মতো আমাকে নামাজ আদায় করা শিখান। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, যখন আপনি ওযু করবেন ওযু করার সময় বলবেন আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করতেছি। যখন তিনি ওযু করার জন্য চলে গেলেন, ওযু করার জন্য চলে যাওয়ার পরে তিনি মসজিদ থেকে ডাকতে বললেন, কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করতেছি। এভাবে তিনি ওযু করা শুরু করছেন আর দোয়া শুরু করছেন। তিনি আবার বললেন, জানো ওযু যে করতেছো কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ওযু করতেছো। এভাবে তাই বলার পরে একই বলার পরে তিনি নামাজের জন্য তিনি আসলেন এবং নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ শুরু করার আগে এই ভদ্র আমলদারি ব্যক্তি বললেন, তুমি যে নামাজ পড়তেছো তুমি বলবে তোমার নামাজটা হয় নাই, হয়তো তোমার নামাজটা অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজটা পড়তেছো। তুমি যে নামাজের জন্য দাঁড়াচ্ছো তুমি ভাববে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজটা পড়তেছো। এভাবে নামাজ তিনি শুরু করতে যাচ্ছেন, আবার এই লোকটি ডেকে বললেন, তুমি সাহাবীদের জন্য সাহাবীরা যেভাবে নামাজ পড়ছিল ওইভাবে নামাজ পড়তে হবে। তুমি আবার আমি তোমাকে বলে দিচ্ছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি নামাজটা পড়তেছ। এভাবে নামাজ পড়ার পরে যখন তিনি নামাজ পড়লেন তখন এই আমলদারি লোককে হুজুরের দিকে বললেন, হুজুর আমি তো নামাজ পড়ছি কিন্তু আমার নামাজটা হয় নাই, আমার মনে হচ্ছে আমার ঠিক মতো আমি নামাজ আদায় করতে পারি নাই। তিনি উত্তরে বললেন, এইভাবে হচ্ছে সাহাবীদের নামাজ। সুবহানাল্লাহ। সাহাবীরা যেভাবে নামাজ পড়ে তারা নামাজ পড়ার পরে তারা ভাবে, ইয়া আল্লাহ আমি তো নামাজ আদায় করছি, ইবাদত করছি, হয়তো কবুল হয় নাই। তারা নামাজ আদায় করে প্রতিও নামাজ আদায় করার পরে তারা চিন্তা করে বস্তা, ইয়া আল্লাহ আজকে ইবাদত করছি, হয়তো আমরা কবুল হই। ঠিক না বলেন? আমরা যখন নামাজ পড়ি নাই এভাবে 2-3 বছর পড়ার পরে আমরা তো নিজেদের মনে করি যে আমরা তো অতীত করে আমল করবো না, অতীত করে ইবাদত করবো না, কিন্তু আমি কি জানি আমাদের কিভাবে কবুল হচ্ছে? একমাত্র আল্লাহ জানেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা। সাহাবীরা নামাজ যখন আদায় করতাম তারা নামাজ আদায় করার চেষ্টা করছে, তারা নিজে নিজে অন্তত থেকে বলতাম আমি একমাত্র আল্লাহকে খুশি হওয়ার লাগে, আল্লাহকে রাজি হওয়ার লাগে নামাজ
নামাজ হবে, নামাজ পড়তে হলে আল্লাহকে রাজি খুশি করতে হবে। যেভাবে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন, আল্লাহ রাসূল রাজি খুশি করতেন। আমি নামাজ পড়তেছি, আমাদের প্রত্যেক কাজ করাইয়া নামাজে চলে আসি। নামাজে আসার পরে আমাদের মনের মধ্যে অশান্তি লাগে, নাস্তা বানিয়েছি তো তুলে দিতাম নাস্তা করিয়া, কিন্তু মনে মধ্যে নামাজও সুন্দর না, মনের মধ্যে সুন্দর আরেকটা দিতাম পেরেশানি মনে মধ্যে আর জায়গা দিতাম। আপনার একটা বিয়ে হয়েছে, বিয়া দিতাম, যে বিয়ার আগে 10 মিনিট আগে নামাজটা আমি বেশি নামাজ হয়েছি, আমরা মনে মনে চাই না বিয়া ওই এত বিয়া আসে আমি মজা করে বললে আপনার আগে মনে মধ্যে আমার আসছে দিতাম, অথবা একটা মিটিং দিতাম মনে মধ্যে শান্তি মিটিং মানুষের আমাদের ভাষা মানুষের ভাষা আপনার মনের মধ্যে আগে নমাজও চিন্তা করে না, আপনার মনের মধ্যে আগে আমার ও বন্ধ হাত দিয়েছি তখন নামাজ পড়বো না, বন্ধ বেশি না হলে নামাজ সমাধান দিতে থাকি। কিন্তু সাহাবীরা নামাজ শেষ করেছে, আমি আমার আমাদের খুশি করলাম, আল্লাহ রাজি হবে আর আমাদের মনের মধ্যে আগে নামাজ পড়লে ওখান করতে কিন্তু আমরা যদি নামাজের মধ্যে আগে আমাদের রাজি খুশি করলাম, আল্লাহ নামাজটা করছি আল্লাহ রাজি খুশি করলাম, সাজদা দিছি আল্লাহ রাজি খুশি করলাম, রুকু দিছি আল্লাহ রাজি খুশি করলাম, তিলাওয়াত করছি আল্লাহ রাজি খুশি করলাম, শ্রদ্ধা করছি আল্লাহ রাজি খুশি করলাম, দান করা করছি আল্লাহ রাজি খুশি করলাম। কিন্তু আমাদের আজকে কাজটা হুজুর কাছে আমি 5,000 টাকা দিছি, 10,000 টাকা দিছি, বাকি কোন কাজ করা হবে আমার এটা আমি 5,000 টাকা দিয়েছি, টাকা আমি দিচ্ছি, কিন্তু আমরা অন্তরটাকে আমরা সুস্থ করেন যে আমার উপরে দান সত্তা করে দাঁড়িয়ে থাকতে কোনো নামাজ কেন না, তার মানে কি এই সন্তানটা করছেন আল্লাহকে রাজি খুশি করেন, আল্লাহ আমি এই সন্তানটা করছি জীবনে আমি আপনাকে খুশি রাজি করবো, আমি নামাজটা করছি আপনাকে খুশি রাজি করবো। তখন আপনি নামাজ ফজর তো বাইরে করা গেলে না হতো না, কিন্তু বাকিও তো আপনার পরিচয় মানুষ নামাজ পড়ে, আপনি পেছনে নামাজ পড়ে বাকি নামাজ 3 জায়গায় মাত্র নামাজ আপনি চিন্তা করেন মাকাম হয়ে চেয়েছি এই হয়ে চেয়েছি বড় আগে তৈরি আপনার সব আদালতে তৈরি আপনি নামাজ করবো তারা আপনি বসুন করি আপনি আলো চিন্তা আদালতে তৈরি আমি বলি আমার কিন্তু আপনার চিন্তা হবে এইটা আপনার নামাজ করার মানে আপনার দিলটা সহিষ্ণু, আপনার দিল সহিষ্ণু থাকে